উম্মতের দরদি নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের দিকে যখন রওনা হয়ে গেছে, হাঁটি হাঁটি পা পা যখন সামনের দিকে বাড়ায়, একটা পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী গেটটা খুইলা চিৎকার দিয়ে ডাক দিয়া কান্না করতে করতে যাইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অধম, ও নবী গো, আমার বাড়িতে আপনার কদম পড়েছে, বারবার আমাকে ডেকেছেন, কিন্তু ঘরের মধ্যে থাকার পরেও আপনার কথার আমি উত্তর দিতে পারি নাই, জবাব দিতে পারি নাই। ও নবী গো, আমি বেয়াদবি করেছি, ভুল করেছি, আমারে মাফ করিয়া দেন। নবী আমার ডাক দিয়া বলে, ঘরের মধ্যে ছিলা কিন্তু ডাকের জবাবটা দিলা না কেন, বলো বলো বলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মুসলমান ভাইরা আমার, কোন দিকে নজর নাই। এ মুরব্বি বাবাজি, একটুখানি ধৈর্য ধরেন, সবুর করেন। অনেকের মুখের চুলগুলো পেকে গেছে, মাথার চুলটা পর্যন্ত পেকে গেছে। বাবা, এখন পর্যন্ত আমি আপনি নামাজ পড়ি না, মসজিদে যাই না। আমি আপনি অনেকেই এখন পর্যন্ত নামাজ পড়ি না। এলাকার মধ্যে অনেক যুবক আছে, বন্ধুরে মসজিদে যায় না, নামাজ আদায় করে না। জুমার নামাজে একটু মাঝে মাঝে দেখা যায়। অনেক মুসলমান এমন আছে বাবাজি, 5 ওয়াক্ত নামাজও নাই, জুমার নামাজও নাই, বছরে 2টা ঈদের নামাজ শুধু পড়ে, বলেন ঠিক কিনা? অনেক মুসলমান এমনও আছে বাবাজি, ঈদের নামাজও পড়ে না, মাঝে মাঝে মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে, বলেন ঠিক কিনা? এ বাবা, দুনিয়াতে যদি আমি আপনি কাজ না করি, কর্ম না করি, চাকরি না করি, ব্যবসা না করি, আমার আপনার সংসার চলবে না, আমি আপনি চলতে পারবো না, দুনিয়াতে উন্নত আমি আপনি হতে পারবো না। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে হায়াত দিলাম, তোমাদেরকে চোখ দিলাম, তোমাদেরকে কান দিলাম, তোমাদেরকে পা দিলাম চলার জন্য, হাত দিলাম, আমি আল্লাহ সমস্ত কিছু তোমাদেরকে দান করলাম। বিনিময়ে শুধু আমি আল্লাহ কে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি গায়ে সেজদা দিবা। ও মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বলি নাই 24 ঘন্টার 18 ঘন্টা আমি আল্লাহর ডিউটি করবা, ইবাদত করবা, 24 ঘন্টার 17 ঘন্টা আমি আল্লাহর ইবাদত করবা, ডিউটি করবা, 24 ঘন্টার 16 ঘন্টা আমি আল্লাহর ইবাদত করবা, ডিউটি করবা, 24 ঘন্টার 10 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। এ মুসলমান, বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলেছে? না বাবা না, আমার আল্লাহ বলে নাই, আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মসজিদে আমার নামটা নিয়ে যখন মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো না, আসো নামাজের দিকে আসো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতি গায়ে সেজদা দাও। ও মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যখন ফজরের নামাজটা আদায় করার পর কাজের মধ্যে যখন লেগে যায়, ব্যবসায়ী যখন ব্যবসার মধ্যে লেগে যায়, মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার ব্যবসা ও চাকরির মধ্যে আমি বরকত দান করিয়া দেই। সুবহানাল্লাহ, বাড়ি যা কই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, বান্দা যখন আবার জোহরের নামাজটা আদায় করার পর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতি পায়ে বান্দা যখন সেজদা দিয়া
আবার জমিনের মধ্যে নেমে পড়ে, চাকরির মধ্যে নেমে পড়ে, ব্যবসার মধ্যে নেমে পড়ে। আমি আল্লাহ বান্দার উপর খুশি হইয়া আমি বান্দার আমল নামার মধ্যে নেকি লিখতে থাকি, বান্দার রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দেই। এরকম ভাবে বান্দা যখন আসরের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ আদায় করে, এশারের নামাজ আদায় করার পর বান্দা যখন রাত্রিবেলায় নিয়াত করেছে আল্লাহ ফজরের নামাজটা আমি পড়ব, ফজরের নামাজটা আমি পড়ব, বান্দা যখন ঘুমের মধ্যে গেছে রে মুসলমান, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম রহিম, আমি আল্লাহ বান্দা ঘুমাই, আমি আল্লাহ বান্দার আমল নামার মধ্যে নেকি লিখতেই থাকি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله أكبر বলেন আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আদায় করার পর, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার পর তোমরা জমিনের মধ্যে লুটাইয়া পড়ো, ব্যবসার মধ্যে নেমে পড়ো, কর্মের মধ্যে লেগে পড়ো। বান্দা আমি আল্লাহর দেওয়া হালাল রিজিক তোমরা উপার্জন করো, আমি আল্লাহর দেওয়া হালাল রিজিক তোমরা অন্বেষণ করো। ও মুসলমান, আজকে আমার আপনার অনেকের কাছে হালাল হারামের কোনো বাস নেই, বলেন ঠিক কিনা? সামনে যা আসবে বন্ধুরে সব নিচ্ছে, কোনটা সুদের টাকা, কোনটা ঘুষের টাকা, কোনটা অন্যায়ের টাকা, কোনটা জুলুমের টাকা, আমার আপনার কাছে কোনো হিসাব নাই। আছে হিসাব আছে, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন মাল আলার ফরজ, রমজানের রোজা রাখা যেমন একজন মুসলমানের উপর ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বা'দাল ফারিদা, হালাল উপার্জন করা এটাও একটা ফরজ। বলেন কি? হালাল উপার্জন করা কি? এটাও ফরজ, একটা ইবাদত। অথচ আমার আপনার কাছে মনে করি নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, ফরজ আর অন্য অন্য রোজা, মা বোনদের জন্য পর্দা করা, এগুলো ফরজ। কিন্তু হালাল উপার্জন করাও যে ফরজ, এইটা আমার আপনার জানলেও আমি আপনি মানতে রাজি। কয় 2 দিন এই দুনিয়া খাও দাও ফুর্তি করো, আজ মরলে কালকে 2 দিন, হিসাবটা খুব সোজা না? আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, নামাজের প্রতি আমার আপনার গুরুত্ব নাই, থাকলেও নামাজ আদায় করার পর অন্যায় কাজ আমি আপনি যে করি ওই দিকেও আমার আপনার কোনো খেয়াল থাকে? নামাজ পড়তেছি ঠিক আছে, এরপরেও সুদের উপর টাকা লাগায় রাখছে, এরকম নাই? আমার এলাকাতে আছে মসজিদের একজন সেক্রেটারি 50 লক্ষ টাকা সুদের উপর লাগাইয়া, উনার কাজই সুদের উপর টাকা লাগানো আর খাওয়া, ঘুম করা, আর মসজিদে আজান হইলে যায় নামাজ পড়া। ঠিক না? এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? আমরা মুসলমান, একদিন আমাকে আপনাকে মরতে হবে, কবরে যাইতে হবে। কবরের আযাব সহ্য করার মতো হিম্মত শক্তি আমার আপনার আছে? নাই। দুনিয়ার আগুন দেখলে গায়ের লোম শিউরে ওঠে। অনেক সময় দেখবেন কারেন্টের আগুন যখন ঘরে ধরে টিন পর্যন্ত পুড়ে যায়, যায় কি যায় না? মুসলমান ইমানদার কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই। এ মুরব্বী বাবাজি,
যুবক ভাইরা আমার, পর্দার অন্তরের আম্মা জানেরা ও আমার বোনেরা, একটুখানি খেয়াল করেন, হায়াতের কোনো গ্যারান্টি নাই। ও যুবক, তুমি যে বলো নামাজ পড়বো পড়বো, কবে পড়বা? তোমার মতো কত যুবক রোগ অ্যাক্সিডেন্টে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, এ বন্ধু প্যারালাইসিসের রোগী হইয়া মারা যায়, বলেন ঠিক কিনা? ও মুরব্বী বাবাজি, তোমার মতো কত মুরব্বী প্রেসারে, হাই প্রেসার হয়ে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, বলেন ঠিক কিনা? তুমি আমি একদিন মারা যাব, ওই দিন তোমার আমার ঠিকানা নরম বিছানার মধ্যে হবে না, ওই খাট পালঙ্কের মধ্যে হবে না, এয়ার কন্ডিশন করা ঘরের মধ্যে হবে না, এসি করা ঘরের মধ্যে হবে না। তুমি আমি যাই বলি, সন্তান তোমার আমার জন্য আজকে পাগল, বিবি তোমার আমার জন্য আজকে পাগল, মা তোমার আমার জন্য আজকে পাগল। কিন্তু বন্ধুরে, এমন একটা দিন আসবে যেই দিন মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, তুমি নাই আমি নাই, এলান হয়ে যাবে, বাড়িওয়ালা আজকে দুনিয়াতে নাই, বাড়িওয়ালার আজকের ঠিকানা ঢাকার পথে হয় নাই, বাড়িওয়ালার ঠিকানা আজকে কোনো দেশে হয় নাই, বাড়িওয়ালার ঠিকানা কবরস্থানের দিকে হইয়া গেছে রে বাজান, বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে যদি বলি যুবক ভাইরে নামাজে যাও না কেন, চলো নামাজে যাই, মুসকে একটা হাসি দিয়া বলে হুজুর শরীরের কাপড়টা না পাক, শরীরটা পাক নাই, বলেন ঠিক কিনা? ওরক মুরব্বীদেরকে যদি বাবাজি চলেন মসজিদে যাই নামাজ আদায় করি, আজান হইয়া গেছে, ডাক দিয়া বলে হুজুর যান, কাপড়ে একটু সমস্যা আছে, প্রসাব করে কুলুপ নেই নেই, বলেন ঠিক কিনা? ও বাবাজি, কেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবেন না? কেন এই রবকে ডাকবেন না? কেন এই আল্লাহর ইবাদত করবা না? কবরে যদি যাও কি হিসাব দিবা, কি বলবা, কি ইবাদত দিয়া আমার কাছে আসছো? মালিক যখন বলবে বান্দা দুনিয়াতে আমি আল্লাহ নিয়ামত দিয়া ভরপুর করে রাখছিলাম, চোখ দিয়া রাখছিলাম, কান দিয়া রাখছিলাম, হাত দিয়া রাখছিলাম, চলার মতো পা দিয়া রাখছিলাম, বান্দা আমি তোমাকে টাকা দিছিলাম, পয়সা দিছিলাম, কোনো কিছুর কমতি দেই নাই, এরপরেও কেন আমার ইবাদত করো নাই? ও বন্ধুরে, একটা কাপড়ের অভাবে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতে পারে নাই। এ বন্ধু, এমনও ইতিহাস আছে, এক কাপড়ের স্বামী স্ত্রী নামাজ আদায় করেছে। আমার দেশের মধ্যে তাকাইয়া দেখেন, আমার সমাজের মধ্যে তাকাইয়া দেখেন, আমার পরিবারের মধ্যে তাকাইয়া দেখেন, আপনার পরিবারের মধ্যে তাকাইয়া দেখেন, সমাজের সবচাইতে যেই নিচু মানুষটা ব্যান চালাইয়া খাই, কামনা বেশি খাই, অন্যের বাড়িতে ভিক্ষা করে পর্যন্ত খাই, বন্ধুরে আপনার একটা ভালো কাপড় আছে, যদি এই ভিক্ষুককে আপনি দিতে যান, বলবে না ভিক্ষুকেও এখন পুরান কাপড় নেয় না। আমার আপনার ঘরে কাপড়ের অভাব নাই, এরপরেও আমি আপনি নামাজ আদায় করি না। আমার আপনার ঘরের মধ্যে খাবারের অভাব নাই, এরপরেও আমি আপনি নামাজ আদায় করি না। কিন্তু বন্ধু, সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, কি পরিমাণ ইহতিমাম করেছেন। ও বন্ধুরা, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাদেরকে খারাপ ফাহিশা কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে তোমাকে দূরে রাখবে। ও যুবক, কি জন্য তুমি নামাজ পড়বা না? মুরব্বী বাবাজি, কি জন্য নামাজ আদায় করবা না? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ আনসারী, অনেক গরিব মানুষ বাবাজি, খাবারের অভাব তার ঘরের মধ্যে ছিল, বস্ত্রের অভাব তার ঘরের মধ্যে ছিল। একটুখানি সবর করেন, ধৈর্য ধরেন, দেখেন কেমন জীবন যাপন করেছে। আজকে আমার আপনার ঘরে খাবারের অভাব নাই, পোশাকের অভাব নাই, কিন্তু সাহাবায়ে কেরাম ঈমানের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট
নামাজের মধ্যে গেছে, ব্যবসাকে ফালা রেখে আগে নামাজ আদায় করছে, বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর এই সাহাবী আব্দুল্লাহ আনসারী অনেক গরিব মানুষ, অনেক দরিদ্র মানুষ। এই আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে যখন আজান হয়, আল্লাহর নবীর সাহাবী আজান যখন কানের মধ্যে আসে, নিজেকে ধরে রাখতে পারে না, ঘরে আর থাকতে পারে না, কাজের মধ্যে আর মন বসে না। আমার নবীর পিছনে নামাজ আদায় করার জন্য এই সাহাবী পাগলের মতো মসজিদে নববীর দিকে দৌড়ায়। নামাজটা আদায় করার পর এই সাহাবী আবার সালাম ফিরাইতে দেরি হয়, বাড়ির দিকে আসতে আবার দেরি হয় না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, অনেক দিন পার হয়ে যায়। আমার বাবাজি, কিছু মুসল্লি সাহাবায়ে কেরাম খেয়াল করে দেখেছেন আব্দুল্লাহ আনসারী মসজিদে সবার পিছনে আসে, সবার আগে নামাজ আদায় করার পর নবীজি যখন সালাম ফিরায়, মসজিদ থেকে বাইর হইতে দেরি হয় না, বাড়িতে চলে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দেয়া বলেন, নবী গো, ওই যে আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনার পিছে নামাজ আদায় করে, সবার শেষে মসজিদে আসে, নামাজটা আদায় করার পর আবার আপনার সাহাবী সালাম ফিরাইতে দেরি হয়, বাড়িতে যাইতে দেরি হয় না। 1 দিন 2 দিন, নবী গো, অনেক দিন যাবত এমন কাজ করে, আপনার নসিহতের মধ্যে বসে না, আপনার তালিমের মধ্যে বসে না, আপনাকে সময় দেয় না। নবী আমার উম্মতের দরদি নবী, উম্মতকে অনেক দরদ করে, উম্মতকে অনেক মায়া করে। ও মুসলমান, নবী আমার ডাক দেয়া বলে, আমার আব্দুল্লাহ আনসারীর কি হয়েছে, চলো চলো চলো। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দয়ার নবী, মায়ের নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ও বাজার, যাইতে যাইতে হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের মধ্যে যখন দাঁড়াইয়া গেছে, গেটের মধ্যে দাঁড়াইয়া গেটের মধ্যে যখন নক দেয়, বাইর থেকে ডাকে, ভাই আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো নাকি? ও ভাই আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো নাকি? বারবার গেটটা নক করা হয়, বারবার ডাকা হয়, কিন্তু বাড়ির মধ্যে থেকে কোনো উত্তর আসে না, বাড়ির মধ্যে থেকে কোনো জবাব আসে না। একটা পর্যায়ে আমার আপনার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী ডাক দিয়ে বলে, হয়তো আমার আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে নাই, যার কারণে কথার কোনো আওয়াজ আসে না, জবাব আসে না। চলো চলো চলো, আমরা মসজিদের দিকে চলে যাই। একটা পর্যায়ে বাবাজি, উম্মতের দরদি নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের দিকে যখন রওনা হয়ে গেছে, হাঁটি হাঁটি পা পা যখন সামনের দিকে বাড়ায়, একটা পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী গেটটা খুইলা চিৎকার দিয়ে, ডাক দিয়া, কান্না করতে করতে যাইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অধম, ও নবী গো, আমার বাড়িতে আপনার কদম পড়েছে, বারবার আমাকে ডেকেছেন, কিন্তু ঘরের মধ্যে থাকার পরেও আপনার কথার আমি উত্তর দিতে পারি নাই, জবাব দিতে পারি নাই। ও নবী গো, আমি বেয়াদবি করেছি, ভুল করেছি, আমারে মাফ করিয়া দেন। নবী আমার ডাক দিয়া বলে, ঘরের মধ্যে ছিলা, কিন্তু ডাকের জবাবটা দিলা না কেন, বলো বলো বলো। নবী আমার ডাক দিয়া বলে, জবাব দিলে তোমার কি হইতো?
এই আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবীর সাহাবী দুইটা চোখের পানি সাইরা দিয়া হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়া বলেন, নবী গো, কি বলবো দুঃখের কথা, আজ গেল না মনের ব্যথা। ও নবী গো, আমি খুবই একটা গরিব মানুষ, দরিদ্র মানুষ, আমার ঘরে খাবার নাই, আমার ঘরে বস্ত্র নাই। ও মায়ের নবী আমার, এই যে আমার শরীরের মধ্যে একটা কাপড় দেখা যায়, এই একটা মাত্র কাপড় পরিধান কইরা ও নবী গো, মসজিদের নববীতে যখন আজান হয় নিজেকে আমি বাড়িতে ধরে রাখতে পারি না, আপনার পিছে নামাজ আদায় করার জন্য আমার মনটা পাগল হইয়া যায়, আমি নিজেকে ধরে রাখতে পারি না। এই একটা মাত্র কাপড় আমার বিবির শরীরের মধ্যে থেকে নিয়া আমি নিজে পরিধান কইরা মসজিদের দিকে রওনা হয়ে যাই। ও মায়ের নবী আমার, নামাজটা আদায় করার পর সালাম ফিরাইতে দেরি হয়, মসজিদ থেকে বাইর হইতে দেরি হয় না, কারণ নবী গো, আমার উপর যেমন নামাজ ফরজ, আমার বিবির উপরে তেমন নামাজ ফরজ। ও মায়ের নবী আমার, এই জন্য আমি বাড়ির দিকে রওনা হইয়া যাই। আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমার বিবি উলঙ্গ হইয়া বসে আছে, আর কাপড়টা আমি পরে মসজিদে নামাজ আদায় করার জন্য আসছি। ও মায়ের নবী আমার, আমি যদি নামাজ আদায় করার পর তালিমের মধ্যে বসে যাই, আপনার সহমতে বসে যাই, বিবি আমার নামাজ আদায় করতে পারবে না, কারণ আমার ঘরের মধ্যে দ্বিতীয়ত এমন কোনো কাপড় নাই যেই কাপড়টা পরিধান করে সতরটা ডাকবে, নামাজ আদায় করবে। এই কারণে আমি মসজিদ থেকে বাড়ির দিকে চলে আসি। মায়ের নবী ডাক দেয়া বলে, তোমার এত অভাব আমাকে বলো নাই কেন? সাহাবী ডাক দেয়া বলে, নবী গো, বাড়িতে আসার পর আমার পোশাকটা খুলে আমি আমার বিবিকে দেই, বিবি আমার পরিধান করে অন্য অন্য দিনের মতো আজকেও নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া গেছে। ও মায়ের নবী আমার, আপনি যখন আমাকে ডাকতেছিলেন উলঙ্গ অবস্থায় আমি গর্তের মধ্যে বসেছিলাম, বলেন মায়ের নবী আমার, কেমন করে উলঙ্গ মানুষ আপনার কাছে আসবো? আমি তো উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, বিবি আমার নামাজের মধ্যে ছিল, নামাজটা শেষ হইতে দেরি হয়েছে। মায়ের নবী আমার, কাপড়টা পরিধান করে আপনার সামনে আসতে আমার দেরি হয় নাই। নবী আমার ডাক দেয়া বলে, এত অভাব তোমার ঘরের মধ্যে, খাবার নাই, বস্ত্র নাই, আমাকে বলো নাই কেন? বলো, খাবার নাই, বস্ত্র নাই, এত অভাব তোমার ঘরের মধ্যে, আমাকে একটা বার বলো নাই কেন? বলো। আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া বলে, নবী গো, বলতে আমার লজ্জা লাগে, শরম লাগে, যার কারণে আমার ঘরের অভাবের কথা, আমার যিনি মালিক, সব কিছুর ব্যবস্থা যিনি করেন, যিনি সরকারের সরকার, রাজার রাজা, বাদশার বাদশাহ, সমস্ত মানুষ, ইনসান, হায়াওয়ান, পশু পাখি, সমস্ত সবার খাবার যিনি যোগান দেন, সবাইকে যিনি খাবার খাওয়ান, উনি আমার মালিক। সবাইকে যিনি বস্ত্র দান করেন, উনার কাছে আমি বারবার দোয়া করতেছিলাম, বারবার চাইতেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো সাহাবায়ে কেরামের, এটা ছিল তাদের আদব আখলাক। আর আমি আপনি ভালো চলার পরেও অভাব অভাব এই শব্দ আমার আপনার মুখ থেকে যায় না। বিশেষ করে মসজিদ মাদ্রাসায়
গেলে আমাদের যে অভাব করে যা ভাষায় প্রকাশ করা যায়, রাস্তা দিয়ে যাইতে অ্যাক্সিডেন্ট হয়ে 50,000 চলে গেছে, ওটার জন্য কোনো আফসোস নাই। কিন্তু মসজিদ নির্মাণ করতে হবে, এই ঘরটা কার? আল্লাহর। সাহাবায়ে কেরাম দানের প্রতিযোগিতা করেছে, আর আমরা বর্তমান সময় গুনাহের প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। দেখেন নাই ওই লাল চামড়ার গোষ্ঠীগুলা যারা নারীর অধিকার, নারীর সম্মান আমরা করতে জানি না, নারীর অধিকার নামে সবক আমাদেরকে শেখাইছে কি শেখাই নাই? আজকে পুরো পৃথিবী তাদের গুনাহ, তাদের অপকর্ম, যা আজকে কুকুর, শুয়োর, হায়াওয়ান এদেরকে হার মানাইছে, বলেন ঠিক কিনা? দেখেন নাই ভিডিও 2-1 দিন ধরে চলতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, পেপার পত্রিকার মধ্যে, টিভির পর্দার মধ্যে? দেখেন নাই 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 9 বছর 11 বছরের বাচ্চাদেরকে নিয়ে দিনের পরে দিন, রাতের পরে রাত ধর্ষণ করা হইতো। ও মুসলমান, ওই কথা তো মনে করলে গায়ের পশম পর্যন্ত দাঁড় হয়ে যায়। ওই ভিডিওর ফুটেজগুলো দেখলেও মনে হয় কুকুরও ওদেরকে বলে তোমাদের কাছে মাপ চাই, তোমাদের চাইতে জঘন্য কাজ আমরা কুকুর হয়েও করতে পারি, শুয়োর হয়েও করতে পারি না। ইসলাম একমাত্র মাকে মা হিসাবে সম্মান দিয়েছে, বোনকে বোন হিসাবে সম্মান দিয়েছে, বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর এসে গেছে। সর্বশেষ কথা হইল, ওরা যত কিছুরই সমাজ শিখাক, বলেন সমস্ত কিছুর সমাধান দিতে পারে কে? আল কোরআন। সমস্ত কিছুর সমাধান দিতে পারে কে? আল কোরআন। তাই আমি আপনি মুসলমান শান্তি যদি পেতে চান, দুনিয়াতে যদি কল্যাণ, আখিরাতের মুক্তির যদি ফয়সালা যদি করতে চান, কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। আজকে সেই সুপারস্টার ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তাকায় দেখেন মেসি, আরো যেই সমস্ত ব্যক্তিবর্গের নাম ওই তালিকার মধ্যে এসেছে, ওদের দেখলে সারা পৃথিবীর মানুষ এখন ঘৃণা করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের সহি বুঝ দান করুক, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে আপনাকে জীবন যাপন করার মতো তৌফিক দান করুক, বলুন আমিন।